সালাম আলাইকুম কাকা। কিছু করবেন নাকি কাকা? হ্যাঁ, কিছু করবেন নি? না, এখান দিয়ে আবার গাড়িও চলাচল করে। হ্যাঁ, যাক আল্লাহর রহমতে আজকে মোটামুটি 2টা জ্যাকপট পেয়ে গেলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকা বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ ডিসেম্বর মাসের 20 তারিখ, ঘড়িতে সময় এখন অলমোস্ট 12:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে পুরান ঢাকার মিটফোর্ট থেকে। অলরেডি উবারে একটা পার্সেল রিকোয়েস্ট পেয়েছি। মিটফোর্ট থেকে একটা পারফিউম নিয়ে যেতে হবে। কোথায় যেতে হবে এটা খেয়াল করিনি। যাই হোক, চলেন যাত্রীকে পিক করতে যাই। রোডটা আবার বন্ধ, তাই একটু ঘুরে যেতে হবে যাত্রীকে পিক করতে। হ্যালো, ঠিক আছে, এই যে কথা বলবেন, এমনি কথা বলবেন। পার্সেলটা নিয়ে আবার যাই করবো বাজার। ভাই বহুত ঝামেলা। হ্যাঁ চিনছি আমি, চলেন। পীর সাহেবের গুলি, পীর সাহেবের গুলি করে দেন। পীর সাহেব, হ্যাঁ আমি চিনি, চলেন। বিসমিল্লাহ। একটা পার্সেলের লগে একটা যাত্রীও পেয়ে গেলাম। मेरे को तो ऐसा धक धक हो रहा है मेरे को भी। ভাইয়া 102 টাকা আছে। আপনি কি ব্যাক করবেন? 11 টাকা ডিসকাউন্ট। না না ভাইয়া, ব্যাক করবো না, আমি ব্যাক করবো না, আমার আরো কাজ আছে এদিকে। 100 দিলে হবে? আচ্ছা দেন। বাকি ব্যাক করবেন হয়তো। না না, অসুবিধা নেই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। যদিও ভাই 2 টাকা কম দিছে, অসুবিধা নেই, আমার তো আর লস নেই আল্লাহর রহমতে। কারণ এখান থেকে প্রায় কয় কিলোমিটার দূরে আর একটা পার্সেল লয়েছিলাম, দাঁড়ান দেখি, দেখলেই তো বোঝা যাবো। এখান থেকে 3 কিলোমিটার দূরে পার্সেল লয়েছি। ও সব মিলে আর কি 8-9 কিলো চালান করছে, 200 টাকার মধ্যে কমে গেছে। লস নেই, ভালোই। 138 টাকা, 139 টাকা আসছে। আপনার বকেয়া ছিল আগের। ওইখানে উনি আমার অনেক সময় লস করছে, প্রায় 15 মিনিট দাঁড়া করে রাখছে। ওই কারা জানি বাবার ফোন দিচ্ছে, দিবে কিনা না কি জানি। আপনার পিনটা দিতে বলতেছে যে 3461 বললাম না? 3461। 2টা ট্রিপ কমপ্লিট হয়ে গেল। একটা 10 বাজতেছে, মানে 40 মিনিটে। এক ঢিলে 2 পাখি মারলাম। তবে এক ঢিল না, ঢিলটারে 2 ভাগে ভাগ করতে হয়েছে। তো যাই হোক, এখন পরবর্তী রিকোয়েস্ট অপেক্ষা করতেছি। জোহরের নামাজের সময় হয়ে গেছে। ঘড়িতে বাজে 1:18। পাঠাও একটা রিকোয়েস্ট আসছে, যাত্রী যাবে তাঁতিবাজার। যদিও ওই সাইডের রিকোয়েস্টগুলো নেই না, তারপরে অ্যাকসেপ্ট করলাম, কারণ রোড গাড়ি আমার কাছে খালি মনে হইতেছিল। কিন্তু যাত্রী নিজের জায়গা থেকে সরে গেছে, এখন কই গেছে এটা আমি বুঝতেছি। চলেন যাত্রীরা পিক করি, খুঁজি। ভাই তো অনেক দূরে চলে আসছেন, ওদিকেই থাকতেন। হ্যাঁ রে, 2000 years later. উল্টা পাল্টা হয়ে গেছে পাঠা। উবারে তাও ছোট ছোট রিকোয়েস্ট পাওয়া যায় অল্প পথে, 80 টাকা 90 টাকা 100 টাকা তা বালা। 127 টাকা এসে 10 টাকা ডিসকাউন্ট আছে আপনার। আমার ডিসকাউন্ট হয়ে গেছে। ডিজিটাল দিয়ে দিচ্ছেন, দেন যেতে যেতে দেন, অসুবিধা নেই। লাগিয়ে দিয়েছি, কারণ এত বছর রাইড করি। এই সঙ্গে না না, আমি আপনার স্টার দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ব্যাগে যাবেন ভূষণ, বাড্ডা লিং রোড। ও ঘুরে যাবেন, চলেন। The next day. নোমান ভাই 172 টাকা 50 পয়সা। আরো একটা রিকোয়েস্ট পেয়েছি, 172। ধরুন 100, 200, 320। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আর একটা রিকোয়েস্ট পাইছি, চলেন যাত্রীদের পিক করি। এখান দিয়ে আবার গাড়িও চলাচল করে। হ্যাঁ, ও আসলে কেমন যদি আসা হয়, ও না আসলে যাওয়া সম্ভব না। ও না আসা পর্যন্ত মনে যাওয়া সম্ভব না। এই যে ভ্যানটা, আর আমি তো আপনার ডেস্টিনেশন দেখি নেই, আমি খালি অ্যাকসেপ্ট করে লিখছি। হ্যাঁ এখন তো দেখা যাচ্ছে, প্রথমেও দেখায়, কিন্তু ওই যে আরেকটা রাইডে ছিলাম তো এত সময় পাইনি। আমি শুধু ডিস্টেন্স দেখলাম, অ্যাকসেপ্ট করে ফেললাম। ভাইয়া 94 আসছে, 94.68। আরো একটা রিকোয়েস্ট আমার পাই গেছে। আসসালামু আলাইকুম মহসিন ভাইয়া। জি জি ভাই, আসতেছি। ভাইয়া ধান পাবেন? না না, আমি 1000 টাকা চলে গেলাম। আপনি সরকারি ইয়া থেকে ঠিক আছে, আসতেছি। ওকে, আমার আপনারা দিলে আমার পুরো ভাঙতি শেষ হয়ে যাবে।
400। আমি 1000 টাকা ছিল বাঙা নিলাম। আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আর একটা রিকোয়েস্ট পেয়ে গেছি, চলেন পিক করি। ভাইয়া যাবেন শাহজাহানপুর? হ্যাঁ, এটা সুস্রাপুর। জি, আমার দিদু পাপা এলাকার হাসপাতাল সুস্রাপুর। ও আচ্ছা আচ্ছা, চলেন চলেন। হ্যাঁ, লেগে গেছে, চলেন। বিসমিল্লাহ। 6 months later. আসসালামু আলাইকুম কাকা। কিছু করবেন নাকি কাকা? হ্যাঁ, কিছু করবেন নি? না কাকার নামামো আর কি এদিকে। ও, এটা তো বন্ধই করে দিছে আগে। আমিও অফ করি। ওই যে ব্যারিকেড পারিয়ে হ্যাঁ, আমাকে কোশ্চেন করছে আর এসে আচ্ছা আচ্ছা। ও দেখছেন ও ভাইয়া জানি কত, 220 না? না না, 250। কোথায় যাবে রে? যাওয়া যায় 70 80। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দোয়া রাখেন। আর জাফরুল ইসলাম ভাই, এটা নিয়ে দিব। এটা কি ভাইয়া? ও তো অনেক ওয়েট, এটা মানে ঝুলবো, ছিঁড়ে যাবো? ছিঁড়বে না? কোন জায়গায় বেঁধে দিবেন? হাতের কাছে ছিল, না, বানলে আরো খুলে যাওয়ার সম্ভাবনা বেশি, এমনি ঝুলুক। চোখের সামনে একটু থাকবে। আটকানো যায়, এটা যায় আবার আটকাইবো লাগে না, আশা করি আটকাইবো না। তবে এটা কি যে যেটা লোকেশন দিচ্ছেন, ওখানে যা কারে ফোন দিতে হইব? পিক আপ নিশ্চিত করুন, পিক আপ সম্পূর্ণ করুন। সাজু কাকারে যা দিতে হইব? ঠিক আছে। সাজু কাকা ওখানে অ্যাক্টিভ আছে তো বর্তমানে, মানে গেলেই পাবো তো? ও, হোন্ডার দোকান বলে, যে হোন্ডা গাড়ি যে অ্যাকুরিয়ামের সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। ও, ক্রেশ ক্রেশ রয়েছে যে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখলেনই, একটু আগে একটা পার্সেল নিলাম। আর পার্সেলটা নিয়ে আসছিলাম আজগরলি হাসপাতালের সামনে, মানে নিয়ে তো যেতে হবে, পার্সেলটা অনেক দূরে কাটাবন, কিন্তু আজগরলির সামনে আসার সাথে সাথেই পাঠা হয়ে আরো একটা রিকোয়েস্ট পেয়ে গেছি, যাত্রী রিকোয়েস্ট। যাত্রী যাবো ঢাকেশ্বরী। অলমোস্ট আমার রুটেই বলা চলে। যাক, আল্লাহর রহমতে আজকে মোটামুটি 2টা জ্যাকপট পেয়ে গেলাম। প্রথম রিকোয়েস্টে এরকম একটা জ্যাকপট হয়েছিল, আর এখনো একটা হইলো। আলহামদুলিল্লাহ, যখন আল্লাহ দেয় তখন একদম ফাটাফাটি করে দেয়। রাজ ভাই না? হ্যাঁ হ্যাঁ, ভাইয়া যাবেন ওই যে ঘোড়া শরীফ মাজার ওখানে, ঘোড়া শরীফ মাজার। হ্যাঁ হ্যাঁ, জি, ও আচ্ছা, চলো। বিসমিল্লাহ। Nice. লাইছি ভাই, ভাই 123 টাকা ডিসকাউন্ট আছে আপনার 9 টাকা। দেখুন তো কোথাও চলবো, অসুবিধা নেই। কষ্ট হবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তো ডেলিভারিটাও দিতে চলে আসছি। এই যে মুস্কান মেটাল, এটার ভিতরে যেতে হইব। দশটা আগে পার হই, অ্যাম্বুলেন্স থেকে আলো। এবার দেখা গেল আমার নিজেরই অ্যাম্বুলেন্সের উপরে অটোগুলো লেগে সাপ। আসসালামু আলাইকুম ভাই। ফজলুর ভাই, সরি জাফরুল ভাই পাঠাইছে একটা প্যাকেজ। মুস্কান মেটাল না এটা? হ্যাঁ, একটা কি জানি, দেখেন না, দেখা ওই যে রাজবাড়ি হসপিটালের ওখান থেকে সাজু কাকার কাছে পাঠাইছে। আপনার ওই তো যে সাজু কাকা কি এখানেই? হ্যাঁ হ্যাঁ, সাজু কাকার কাছে পাঠাইছে জাফরুল ভাই। ভাই 175 টাকা আইছে। হ্যাঁ, না হ্যাঁ তো দেয় নেই। ওকে দিলাম, ডেলিভারি করা শেষ। এখন আর একটা রিকোয়েস্ট পেলাম, যাত্রী আছে নীলক্ষেতে, যাইবো সাগারহাট। যাওয়ার ঠিক হবো নাকি জানি না, চলেন যাই। বিসমিল্লাহ। তারা আছে ভাই অনেক, বুঝা গেছে। তো ঘড়িতে আসতেছে এখন 5:30। ওই বাইরে নামাইলাম হইলো রাজধানী মার্কেটের সামনে আধা ঘন্টা আগে। তারপর আসলাম গাড়িতে, উপর একটা রিকোয়েস্ট পেলাম। ফুটেজ এখন থেকে কম নিমু, কারণ ব্যাটারির চার্জ প্রায় শেষ ক্যামেরার। উপর একটা রিকোয়েস্ট পাইছি, যাত্রীদের পিক করতেও চলে আসছি। নিলয় ভাই যাবে হলো সম্ভবত সায়েন্স ল্যাব। চলেন বাইরে পিক করি, চলে আসছি অলমোস্ট। উনি হয়তো আশেপাশেই আছে।
নীলা ভাইয়া না? হ্যাঁ চলেন। আমাদের মনে হয় অনেক ঘুরে টুরে যেতে হবে, কারণ বন্ধ, অনেক রোড, অনেক রোড বন্ধ। চলেন। 1 hour later. আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। তো ভাইয়ের ভাড়া আসছে 135 টাকা, ভাই 150 টাকা দিল। ঘড়িতে বাজে 6টা 12। চলেন পরবর্তী ট্রিপ খুঁজি। আবির রোগ ভাইয়া না? হ্যাঁ হ্যাঁ এই যে। ভাইয়া যাবেন চাংখারপুল? হ্যাঁ আচ্ছা চলেন। বিসমিল্লাহ। 3 hours later. ভাইয়া 115 টাকায় 10 20 30। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। আল্লাহ সাজ্জাদ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কি যাবেন সায়দাবাদ? আমি সাইদাবাদ, আমার যেখানে বাস টাস রানিং বাস চিরং যাবো, জি যেখানে রানিং বাস এসি জি। জাস্ট ড্রপ করে দিই। আচ্ছা ঠিক আছে চলেন। কষ্ট কষ্ট দিচ্ছি। না না অসুবিধা নেই, চলেন। থ্যাংক ইউ। চলেন ভাইয়া বিসমিল্লাহ। তো ওই বাইরে সায়দাবাদ নামাইছি, ক্যামেরায় খুব একটা চার্জ নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। বাকি রাইড শেয়ারিং এর ভিডিওগুলো কেউ তখন বুঝতেছি না। তবে একদম লাস্টে যদি ক্যামেরাটা বন্ধই হয়ে যায়, তাহলে বাকিগুলা আর রেকর্ড করা হয়তো হবে না। হিসাবটা অন্য একটা ফুটেজ দিয়ে বইলা যেতে হবে, এটাই আর কি। ঠিক আছে, ঘড়িতে বাজছে এখন 7টা 23। ওয়াসিফ ভাই না ভাইয়া? 137 টাকা আসছে। না আগে 50 10 1 টাকা আছে। এলাম, ঠিক আছে। তো এবারে লইছিলাম আমি কি থেকে, ধূপতলার সামনে থেকে নিয়ে আসলাম মগবাজার ফ্লাইওভারের নিচে। ঘড়িতে বাজতেছে 7টা 50, এখনো ক্যামেরা চালু আছে, এই জন্যই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ঘুরিতে বাজতেছে অলমোস্ট 9টা। ওই যাত্রীরা মগবাজার নামায়া এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, কিন্তু তেমন কোনো রিকোয়েস্টই পাইলাম না। এখনো উবার পাঠায় বাসার দিকে লোকেশন দিয়ে রাখছি। আর ঠান্ডা লাগতেছে, প্রচুর ঠান্ডা লাগতেছে, ঠান্ডা পড়ে গেছে গা, শীতের কাপড় টাপড় সব বের করতে হইব। তো যাই হোক, আজকে রাইড শেয়ারটা তাহলে এ পর্যন্তই। মনে হয় না আর কোনো যাত্রী পাবো, কারণ কাছাকাছি চলে আসছি, আর 2-3 কিলোমিটার বাকি বাসার। আর এই মুহূর্তে মনে হয় না যাত্রী পাওয়ার তেমন কোনো সম্ভাবনা আছে। তো যাই হোক, আজকে বেরিয়েছিলাম 12:30 বাজে, 9টা বাজে বাসায় গেতেছি। মানে মোটামুটি 8.5 ঘন্টা রাইড শেয়ার করলাম। আর ইনকাম করছি সব মিলে 1800 টাকার মতো। পাঠাওয়ে ইনকাম করছি 600 টাকার মতো, আর উবারে ইনকাম করছি 1200 টাকার মতো। মানে একটু কম হলো, সব মিলায় আর কি মনে হয় 1800 টাকা ইনকাম হয়েছে। আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম হয়েছে। কালকে 1600 টাকা কামাইছিলাম, আর আজকে কামাইলাম আবার 1800 টাকা। আলহামদুলিল্লাহ, এরকম ইনকামই চাই। আল্লাহ যাতে এইভাবে প্রতিদিন ইনকাম করার সুযোগ দেয়। আর আপনারা তো জানেন আজকে হাদি ভাইয়ের জানাজা হয়ে গেল। আমাদের হাদি ভাইকে যাতে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে, এই দোয়াই করি আল্লাহর কাছে। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঢাকাইয়া বাইকার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবগুলি করে দেন। ভাইয়ের চ্যানেলটারে তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পুরো করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।